এই ড্রেসিংটা চেঞ্জ করে নেবেন। আমি ওয়াশরুমে বেসিনের পাশে ব্যান্ডেড রেখেছি, সেটা লাগিয়ে নেবেন যেন কোনো ভুল না হয়। এ কোন ঝিল্লিকে দেখছি আমি? কাল সকাল সকাল এটা নিয়ে বেরিয়ে আগে চাকরিটা জোগাড় করতে হবে। ঋণ বাড়া কমার মধ্যে একটা ব্যালেন্স এবার আনতেই হবে। মানুষটা যে কে জানে, এক্ষুনি ব্যথার জায়গাটায় লেগেছে। ক্রিশ, আজ থেকে তুমি আমার এই লেখার টেবিলেই থাকবে। আর ওদিকে তো মিস্টার সিংহ রায়ের এ ঘরে জুতো পরে ঢোকা বন্ধ করে দিয়েছি। কেন বলো তো? কারণ আজ একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনটা আমি তোমার স্পেশাল পুজো দিয়ে শুরু করব। আর শুধু আজ বলে নয় ক্রিশ, এবার থেকে আর জুতো পরে এ ঘরে ঢোকাই যাবে না। আমি একদম ক্লিয়ারলি মিস্টার সিংহ রায়কে বলে দিয়েছি। বাকিটা তো তোমার হাতে ক্রিশ, দেখে নিও। ওই এডিটরের যেন আমার লেখাটা ভালো লাগে, আশা করি ভালোই লাগবে। আমি একটু পরে স্নান সেরে রেডি হয়ে তোমার পুজো করে বেরোব। জানো তো ক্রিশ, একটা অদ্ভুত কনফিডেন্স পাচ্ছি। এই যে তোমার পায়ের কাছে লেখাটা রেখে গেলাম। হ্যাঁ, আমি স্নানটা সেরে আসি। মহারানী লিখেছে, রম্য রচনা লিখেছে। শোনো, আমি শুনেছি তুতুলরা আলোচনা করছিল যে মহারানী নাকি আজকেই লেখা ওই ম্যাগাজিনের অফিসে জমা দিতে নিয়ে যাবে। বলছিলাম কি ঠাকুরজি, এসব থাক এখন, বুঝলে তো? ঋষি কালকে সবটা বুঝে গেছে। কি বলছো তুমি বলো তো মেজবৌদি? হ্যাঁ, আরে বাবা, এই মেয়েটা তোমার ছেলেকে হাত করবে, এই মেয়েটা তারপর অফিসে চাকরিও করবে, তুমি ছেলের মা হয়ে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করবে। কেন কেন আমাকে একটু বলবে? দিতে আছে রে, দিতে আছে। সকালই পুষ্পমন্ত দিতে আছে। মা, বলছিলাম কি, আপনি চা খাননি? সে আমি খামু, তুমি দয়া কইরা গোল খাইও না। কেন বলো তো? কেন আমাকে কথা শোনাচ্ছ কেন তুমি? হ্যাঁ, তুমি সারা বাড়িতে খুঁজে বেড়াও, আজ থেকে তো দেখছি না তুমি সারা বাড়িতে আমাকে খুঁজে বেড়াও যে কোথায় আমি আছি। তুমি আমাকে খোঁচা দিয়ে চারটে কথা শোনাবে না? ওটা দিয়েও তো কোনো লাভ নাই মা, তুমি যা ছিলা তাই থাকবা। ও ঠাকুরজি, বলছি কি না, এসব থাক, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। আর ছেড়ে দাও এসব। বলছো নিজ বৌদি ধরা পড়ে যাচ্ছে? কিচ্ছু ধরা পড়ছিল না, কিচ্ছু ধরা পড়ছিল না। শোনো, সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর পাবে না। ঋষি মর্নিং ওয়াকে গেছে, ঝিল্লি গেছে স্নানে। হ্যাঁ, সুবর্ণ সুযোগ। চলো চলো, সময় নষ্ট করা যাবে না। চলো, কিচ্ছু হবে না, চলো তো। আচ্ছা তো যাও। ঠাকুরজি, ওই দেখো দেখো, কৃষ্ণ ঠাকুর দেখছে, তাও আবার ঝিল্লির কৃষ্ণ ঠাকুর। মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাও, কৃষ্ণ ঠাকুরের মুখ অন্যদিকে ঘুরিয়ে দাও, তাহলে দেখবে কৃষ্ণ ঠাকুর তুমি কি করছো না করছো কিচ্ছু দেখতে পাবে না।
তোমার তো কিন্তু কেন বলো তো মেজবতী, কিসের এত কিন্তু? হ্যাঁ, ছেলেটা কার বেহাত হয়ে যাচ্ছে, তোমার না আমার? আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না। যেরকম ঘরের কোনায় বসে আছো, পড়ে আছো, তো ঘরের কোনায় ওরকম পড়ে থাকো তুমি। আর দেখবে দুদিন বাদে এই যে ঝিল্লি, হ্যাঁ আজ থেকে তো দেখছি না ঝিল্লি তোমাকে ওই পাপোশের মতন ব্যবহার করো, তখন বুঝবে মজা। দিলাম। ঠাকুরজি, তা না, আমি যাচ্ছি। আচ্ছা যাও যাও যাও। আমি বাবা কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না, আমি চাই এখান থেকে। অপরাধ নিও না ঠাকুর, যা করছি আমি আমার ছেলের জন্য করছি। আমার একটা মাত্র ছেলেকে পর করে দিল ওই মেয়েটা, ঠাকুর পর করে দিল। অপরাধ নিও না। না না, এই খামটা এইভাবে রেখে গেলে ওই মেয়েটা বুঝতে পেরে যাবে। খুব চালাক ওই মেয়েটা। এর মধ্যে কিছু একটা ভরে দিতে হবে যাতে ভরা ভরা লাগে। ও, এখন তো আমার জুতো পরে ঘরে যাওয়া যাবে না। যত সব রাবিশ ব্যাপার। মা কোথায় গেল? মা এই ঘরে এসেছিল কেন? ডিমোমের ক্রিসটা ওখান থেকে এখানে চলে এলো, ওর মুখটা ওদিকে ঘুরিয়ে আছে। মেয়েটা এক্ষুনি দেখলে ভাবে এটা আমি করেছি, তারপরে আমার সাথে ঝগড়া লাগিয়ে দেবে। তাকে সোজা করে দিই। মা কি তাহলে এটাই করতে এসেছিল, নাকি আমার সাথে কথা বলতে এসেছিল, নাকি অন্য কিছু? কিসের? এই দেখেছেন, দেখেছেন তো আমার সব জিনিসে আপনার হাত দেওয়া চাই, সবেতে আপনি নাক গলাবেন। আজ আমি কৃষের পুজো করবো আর আপনি ঠিক এসে এখানটাতে ঘাঁটাঘাঁটিটা শুরু করেছেন। সেটা তোমার কি কি জিনিস আছে এই ঘরে সেটা আমাকে জানিয়ে দিও তো, এই হোয়াইট বোর্ডে লিখে রেখো, আমি সেগুলোতে হাত দেবো না। হ্যাঁ তাই করবো, আর যদি হাত দেন তাহলে ফাইন দেবেন। ফাইন? ফাইন তোমার দেওয়ার কথা। যত সব। দেখো কৃষ, আজ যেন চাকরিটা আমি পেয়ে যাই। এখন এই কৃষির জন্য জুতো খুলে ঘরে ঢুকতে হবে রোজ? সিরাজ সিংহ রায়, দেখো কিসের মধ্যে জড়িয়ে পড়েছো তুমি। ঝিল্লি